চাচা আপনার দুবি পিঠা কত করে পিস বিক্রি করতেছেন? 30 টাকা, 30 টাকা, 20-30 তাই তো? এই যে সাইজটা এটা কত টাকা সাইজ? 30 টাকা, তাই তো? ওইটা আছে 20 টাকা সাইজ, আর এটা 15 টাকা। আর এটা 15 টাকা। আর 30 টাকা সাইজটা কই? 30 টাকা বানায় রাখি না ওটা। ও আচ্ছা, বানায় রাখে না, অর্ডার দিলে হয়। ওটা একটা বানান, একটা বানান ওইটা খাবা? আর দোস্তের খুব মুখে ধরেছে আর কি। ওটা তো খাবে ও, তো মুখে যেহেতু ধরেছে সে খাবে। তো যাই হোক, আমি টেস্টটা নিয়েছি। হ্যাঁ, পার্সোনালি ওপিনিয়ন হচ্ছে আমি টেস্টটা নিয়েছি, তো আমার কাছেও ভালো লেগেছে। আপনারা যারা চান অবশ্যই চলে আসবেন। এই তুমি একজন কাস্টমার, তুমি একটা গুড রিভিউ দাও চাচার এখানে আমাদের। ওয়াও, ফ্যান্টাস্টিক। মিষ্টি কিরকম? গরম। হ্যালো এভরিওয়ান, আমরা এখন যাচ্ছি যশোরের ঐতিহ্যবাহী ধুপি পিঠা খেতে। তো অনেকে বলে এটা ভাপা পিঠাও নামে। তো যাই হোক, আমরা রেলগেটে চলে এসেছি। রেলগেটের এক চাচা ধুপি পিঠা তৈরি করে, সো এটা অনেক বেশি ভালো হয়। তো চলুন একসাথে যাই, কোথায় লোকেশনটা দেখিয়ে দিব। এবং অন্যান্য জায়গায় আপনারা যশোরে যেখান থেকে খাবেন তার থেকে এই পিঠাটা একটু হইলেও বেশি ভালো লাগবে। সো যারা চান তারা চলে আসবে। সো রেলগেট থেকে দেখতে পাচ্ছেন আমি চলে আসলাম, এই যে বাম হাতে এই হচ্ছে মূলত ধুপি পিঠার দোকানটা। বাকি ভিডিওতে। তাহলে এই সব পার্সেল পৃথিবীর ডিজিটাল কিরাম হইল, বেলুন ঘরের প্রমোশন করতেছে চাচা, আবার ধুপি পিঠা বিক্রি করতেছে। কিরাম হয়ে গেল না? খাবো। চাচার প্রতিদিন ধুপি পিঠায় কত কেজি করে চাল যাচ্ছে? কত কেজি করে চলে যায় চাল? চাল এটা কত কেজি করে প্রতিদিন নিয়ে আসেন? ও দেখতে কোটে বাড়তে তাই 16 কেজি। বাহ, মাশাআল্লাহ। টেস্টটা তুমি খায় যাবে, খায় তুমি আমাদের এইবারে কমপ্লিমেন্ট করো আগে। আমি তো জানি এখানে তো আমি খাই না, খাও, তারপরে তুমি একজন কাস্টমার, তুমি একটা গুড রিভিউ দাও চাচার এখানে আমাদের। ওয়াও, ফ্যান্টাস্টিক। মিষ্টি কিরকম? গরম গরম, গরম তো লাগবেই। বসো। ঠিক আছে, কাকারাও করে। ঠিক আছে, ওগুলো প্রয়োজনে অনেক কিছু করা লাগে। ডেকি ছাটা বলে না, এই ডেকি ছাটা